আজকে তোমরা সবাই আমার মন ভেঙে দিয়েছো। আমরা কি অন্য কিছু করতে পারি? না, দরকার নেই। এখন যেহেতু তোমরা সবাই এখানে এসে কেঁদে কেটে আমার কাছে সাহায্য চাইছো, আমি আর না বলতে পারছি না। আমি তোমাদের বাহারি হাত থেকে বাঁচাতে পারি, তবে একটা শর্ত আছে। তোমাদের কাজে কিন্তু আমার ভাগ বাড়াতে হবে। আপনার বাবা তো আগে অর্ধেক নিতেন। ঠিক আছে, সেটা তোমাদের ব্যাপার, না চাইলে চলে যেতে পারো। আচ্ছা দাঁড়ান, আপনি কত চান? 75%। প্রতিটা কাজের লাভের 75% আমি নেব। আমরা সবাই ভেবে দেখব। দেখো তাহলে, চাইলে সরাসরি বাহারির সাথে কথা বলো। ঠিক আছে, কিন্তু আপনি এটা কিভাবে করবেন? চিন্তা করো না, আমার দারুণ একটা আইডিয়া আছে। ও, অনেকদিন পর মনে হচ্ছে শান্তিতে খাচ্ছি। দেখেছো, দেখো, এখন পর্যন্ত কিছু অস্বাভাবিক হয়নি। এই মুহূর্তে নিজেকে একদম স্বাভাবিক মানুষ মনে হচ্ছে। কি দেখছো? তোমাকেই দেখছি। কেন? তোমার চোখের দিকে তাকিয়ে আছি। তোমার চোখে সুন্দর একটা কবিতা ভাসছে। সেটা কিভাবে? যখন তোমার চোখের দিকে আমি তাকাই, তখন আমার হাজারটা কবিতা মনে পড়ে যায়, কিন্তু কোনোটা তোমার সাথে পুরোপুরি যায় না। যেমন একটা পড়ে শোনাবে? আমরা দুজনেই শুধু আকাশের দিকে তাকিয়ে সুখী হতে পারি। দিনের আলো, আখের ক্ষেত, শিশুর দাঁত, আকাশের সূর্য, ঘাস, লতা পাতা, সবকিছুর থেকে চোখ সরিয়ে আমি শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি। তুমি আমার এই হাত দুটো আলতো করে ধরো। যেখানে যান্ত্রিকতা বলে কিছুই থাকবে না, থাকবে শুধু আকাশ। আরে, তুমি তো আমার কবিতাই চুরি করেছো। দুর্গ তোয়ারের লেখা, আমার প্রিয় কবিতার একজন। পরের লাইনগুলো তুমি বলতে পারবে না। আমরা প্রায় স্টেশনে পৌঁছে গেছি। আকাশের দিকে দেখি, আকাশ ঠিকানা বলে দেয়, সীমাহীন ঠিকানা। তার মতোই অন্ধকারটা যেমন আছে তেমনই ভালো লাগছে। সৃষ্টিকর্তা কি সুন্দর বানিয়েছে। সবাই ঘুমাক। চোর, পুলিশ, ধনী, গরিব সবাই ঘুমাক, সবাই ঘুমিয়ে যাক। শুধু তুমি ঘুমিও না, নিজেও ঘুমোতে চাই না। আমরা একা থাকলে আরো বাস্তববাদী হয়ে যাই, ঘুমাবো না। আমরা তো আগেই মাতাল হয়ে আছি। রাস্তায় দাঁড়িয়ে চুমু আমরা খেতেই পারি। আমাকে নিয়ে ভেবো না, আকাশের দিকে তাকাই। চলো আকাশের দিকে তাকাই। আপনি এটা কিভাবে করবেন? মনে হচ্ছে আমরা বেশি ভেবে ফেলছি। আমরা তো কেবল শুরু করেছি এহসান। বাহারি উমানের ব্যাপারটা নিয়ে কি করবেন? সময় আছে এখনো। আমি আমার বাবার মতো এত খারাপ না। তুমি আমার মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছ। তাড়াহুড়ো না করাই ভালো। ধৈর্য ধরতে হবে, আমাদের শান্ত থাকতে হবে। শোনো এহসান, তুমি একটা মেশিনের কথাই ভাবো। সবগুলো গিয়ার একটা আরেকটাকে ঠেলে নিয়ে যায়, তাই না? তারপর? এর মানে সদরুদ্দিনের কথা ভাবো। ও খুব অসহায় একজন মানুষ, আর অনেকদিন ধরে ও ওর বাবাকে ঠকিয়ে যাচ্ছে। কিভাবে ঠকাচ্ছে? আরে সদরুদ্দিন তার ছেলের আসল বাবা না এহসান। কি? বাহারির নাতি অন্য কারো ছেলে? আপনি জানলেন কিভাবে? ওর একটা পুরনো বন্ধু আছে, নাম মুমতাজ। ওই আমাকে বলেছে সব। আপনি এটা বাহারিকে জানাবেন? না, আমি একদমই বলবো না। আমি চাই সবাই আমাকে ভালোবাসো। আমি সব নোংরা কাজে জড়াতে চাই না। তাছাড়া আমি এখনই সবকিছু মিস্টার বাহারিকে জানাতে চাই না।